আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাটে। বেশ প্রাচীন পুরাতন একটি হাট, বেশ প্রসিদ্ধ একটি হাট। হাটে সব কিছুই পাওয়া যায়, বিশেষ করে কৃষি পণ্য থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল, গবাদি পশু সবই পাওয়া যায় এই হাটে। তো হাটে কি কি পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্ত বিষয়ই দেখব এবং আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, হাটের দিন জমজমাট হাট, হাটুরেদের পদচারণায় একদম মুখরিত। চলুন হাটে প্রবেশ করি, দেখার চেষ্টা করি কি কি পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভাই খুব নর্মাল ভাই, জিনিসপাতি খালি কেমরিখার দাম বেশি, প্রতি সপ্তাহে মনে করেন যে বেচা বিক্রি কমে গেছে, বিক্রি মানে সংখ্যা খুব কম। লুঙ্গি কোথা থেকে আনেন? এটা আনি বেলকুচি, সাজাদপুর, ইনায়তপুর যাই সব এলাকা থেকেই সব আনেন এলাকায়, আর হাটে হাটে বিক্রি করেন? হাটে হাটে বিক্রি করি। এটা কয় টাকায় বিক্রি হবে ভাইয়া? এটা আপনি 350 টাকা বিক্রি করি। এটা 350 টাকায়। এটাই কি সর্বোচ্চ দামি আপনার কাছে? আছে দামি আছে। কত দামি সর্বোচ্চটা? একটা লুঙ্গি আছে আপনার, একটা লুঙ্গি আছে আপনার দাম লাগা 750 টাকা। 750 টাকা? 750 টাকা। আচ্ছা, অনেক সফট তো। হ্যাঁ, এটা একদম সফট, রং নষ্ট হবে না, পাকা রং, একদম পাকা, রং নষ্ট হবে। এটা কোন এলাকায় তৈরি হয়? এটা বেলকুচি থেকে নিয়ে আসে। এটা বেলকুচি থেকে আনা। আর এটা সাজাদপুর। এটা সাজাদপুরের। সাজাদপুরে এটা 350, এটা 750। 750, এরা রেট বেশি। 750তেই বিক্রি না কিছু কম হয়? এই একটু মানে সামান্য মানে ছাড় আছে। ছাড় আছে। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। ধন্যবাদ ভাইয়া। এই তো আল্লাহ রাখছে। কয়টা জব করছেন আজকে ভাই? একটা। ষাঁড় গরু? ও, এক গরু 2-3 জন, তার মানে বেচা বিক্রি কম। দামও বেশি, মানুষ কম নিচ্ছে। আজকে কত করে বিক্রি হচ্ছে ভাইয়া? 650 থেকে 700 ভিতর বেচা বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, মোটামুটি শেষ হয়ে যাবে তো, হাটের দিনে যা আছে শেষ হয়ে যাবে। খুব কষ্ট একটা বিক্রি করতেই। কয় মন পাচ্ছেন আজকের গরুটা? 60 কেজি করে এক একজন ভাগে। আচ্ছা, আল্লাহ ভরসা, বিক্রি করেন ভাইয়া। অনেক সুন্দর সুন্দর বড়ই, একদম আপেলের মতো। কি বড়ই এটা? সুন্দরী। এটা কত করে? 150 টাকা কেজি। এইটা 80 টাকা কেজি। সব নাটোর থেকে আসে না? এটার স্বাদ বেশি না? এটারই স্বাদ বেশি। ভাই কেমন আছেন? সব সুন্দর সুন্দর বিলের মাছ ভাই। কিনে আনছেন না আপনার মারা মাছ? কেনা মাছ? মারেন নাই? টাকি কত করে বিক্রি হবে? 320 টাকা বেচতে, ওটা 400 টাকা। ছোটটা 320 আর বড়টা 400। এটা তো ওই যে ভাই ই মাছ, গুতুম মাছ, গোরকিনা, গুতুম বিভিন্ন নামে পরিচিত। এটা কেমন দামে বিক্রি হয়? 700 পর্যন্ত বিক্রি করা যায়। এই মাছটা কিন্তু খুব সুস্বাদু, আমার কাছে ভালো লাগে। আর এটা ছোট ছোট ভাগ হিসাবে 100 টাকা ভাগে বিক্রি হবে। ছোট পুঁটি আর অন্য খলিশা মিশানো মাছ, মিশানো মাছ। বিশাল সাইজের পাঙাশ বিক্রি হচ্ছে। কোথাকার পাঙাশ? এই এলাকারই। ও, কত করে কেজি? 160 টাকা। এটা কতটুকু ওজন ভাই? 2.5 কেজি, 3.25 কেজি পর্যন্ত আছে। আর এটা কত বিক্রি করতেছেন? একই দাম। আচ্ছা, পাঙাশ বিক্রি হচ্ছে মোটামুটি 160 টাকা দরে।
ছোট ভাই সব তাজা মাছ দেখতেছি, এই বাজারে কি সব তাজা মাছ বেশি বিক্রি হয় না? আচ্ছা, অক্সিজেন দিয়ে রাখা হয়। এটা কেমন দামে বিক্রি হচ্ছে? 220 200 টাকায়। কাতলও একই দাম, কাতল 250 টাকা। আর বাটা কত করে দিবা ভাইয়া? বাটা 160। আর নওলা? নওলা বিক্রি হবে 200 টাকায়। ভাইয়ের কাছে সব বড় বড় মাছ, তাজা মাছ। ভালো আছেন ভাইয়া? আপনাদের দেখতেছি ঢাকার মতো লাইট টাইট দিয়ে মাছ বিক্রি করতেছেন। কাতল কত করে বিক্রি হবে ভাই? 250 টাকা। আর মৃগেল? মৃগেল 200 টাকা। আপনারা সব অক্সিজেন দিয়ে রাখেন মাছ? হাওয়া? ও আচ্ছা। এটা কি মাছ? সিলভার না বিগ হেড? এটা বিগ হেড। কত করে বিক্রি হবে এটা? এটা 200 টাকা কেজি। বিগ হেড 200 টাকা কেজি। ওজন আছে 2 কেজির উপরে। 2 কেজি ওজন আছে। আচ্ছা, আর এই পাশে ভাইয়ের কাছে আছে শিং মাছ। শিং মাছ কত করে দিচ্ছেন ভাই? 350 থেকে 400 টাকায় বিক্রি করা যাচ্ছে। আর পাবদা 300 টাকায় বিক্রি করা যায়। ঠিক আছে। মাছ নাকি ভাই ওর ভিতরে? কি মাছ? পাঙ্গাস মাছ নিয়ে আসছে বাজারে। আচ্ছা, কুসুর বিক্রি করছেন আগে, এখন কি বিক্রি করতেছেন ভাই? এখন লবণ বিক্রি করতেছে। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই? ঠিক আছে, বিক্রি করেন। ভাইরা বিক্রি করতেছে হাটে বাঁশের জিনিসপত্র সব। এটা চালনি না দাদা? এটা খই চালার সরিষা। এটা কয় টাকায় বিক্রি করবেন? এটা 150 টাকা। আপনারাই তৈরি করেন? কিনে নিয়ে আসেন আপনারা? ওই শুধু একটু মেরামত করেন না, ওই তার দিয়ে পেঁচান। লাভ করো দেখলে ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে। সিমের বীজ কোথা থেকে আনেন এত? বগুড়া থেকে আসে। কত করে কেজি? 40 টাকা কেজি। আর কাঁচামরিচ আজকে 30। হাটে প্রচুর টাটকা শাকসবজি নিয়ে আসছে ভাইরা। বেগুন কি নিজেই চাষ করছেন ভাই? কতটুকু জমিতে চাষ করছিলেন এবার? চাষ করছি এটা হলো একখান আছে 11, একখান আছে 9 শতক। হ্যাঁ, আর একখান আছে হলো 8 decimal। আজকে কয়বার তুললেন জমি থেকে বেগুন? বেগুন এক জমি থেকে তুলছে। এক জমি থেকে তুলছেন। কতটুকু আনছেন আজকে? তো মাপা নাই, হয়তো মনে হয় মন তিনে কমো। কত করে বিক্রি হচ্ছে আজকে? বিক্রি করতেছি 50 60। কাটালা বেগুন 50-55 টাকায় বিক্রি হচ্ছে। খরচ যা করছেন উঠছে কি ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ উঠছে। উঠে গেছে না? শুধু কপিয়ালারাই এবার ধরা খাচ্ছে। কপিয়ালার ধরা খাচ্ছে। বেগুন যারা করছে তারা মোটামুটি লাভ করছে। বেগুনের দাম আছে। আচ্ছা, বেগুন বিক্রি হচ্ছে 55 টাকা দরে। ঠিক আছে। বলছি লাউ নিয়ে আসছে ভাই। ভাই এটা কয় টাকায় বিক্রি হবে? 50 টাকা। লাউ বিক্রি হচ্ছে হাটে 50 টাকা। ও, আপনার জমির না কিনে আনা? আমার জমি। আচ্ছা, বেশ অনেকগুলো লাউ নিয়ে আসছে, একদম টাটকা টাটকা লাউ। 50 টাকা পিস। পাতাকপি কত করে বিক্রি করতেছেন ভাই? 10 টাকা করে ভাই। এটাও পিস হিসেবে 10 টাকা পিস। কিনে নিয়ে আসছেন? এখান থেকে কেনা, হাটে বিক্রি করা। প্রচুর সবজি দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবজি। প্রচুর সবজি, টাটকা সবজিতে হাট ভরপুর। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? এগুলো কি কিনে আনা না আপনার জমির? ও ব্যবসা। ও, চাষ করেন না? ও আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে বেগুন এটা?
এটা বিক্রি করবেন 30 টাকা। আর আলু আজকে কত করে? আলু 25 টাকা 20 টাকা 20 টাকাতেও বিক্রি করতে হচ্ছে। টমেটো 20 টাকা 15 টাকাতেও বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, টমেটো আমি তো জানতাম 20 টাকায় বিক্রি হয়, আজকে দেখতে পাচ্ছি 15 টাকাতেও বিক্রি হচ্ছে সলঙ্গা হাটে। অনেক দাম কমে গেছে সবজির। তবে আর মনে হয় কিছুদিন এইরকম কম থাকবে, তারপরে আবার দাম বাড়তে থাকবে, সবজি কমে যাবে তখন বাড়তে থাকবে। কাকা, আপনি তো এই এলাকারই মানুষ না? এই হাটের বয়স কত বছর? আপনারা জন্মের থেকেই দেখতেছেন এরকম 100 বছরের উপরের হাট, তারও বেশি। আচ্ছা, অনেক প্রাচীন একটা হাট। আপনাদেরকে আমি বলছি সম্ভবত এটা ব্রিটিশ আমলের হাট, অনেক প্রাচীন হাট। কাকাদের বয়স তো যথেষ্ট, তারপরে ওনারা বলতেছেন এই হাট ওনারাই ছোটবেলা থেকে দেখছেন। বড় হাট, সিরাজগঞ্জের ভিতরে সবচেয়ে বড় হাট আগে থেকে। তবে আগের মতো আর ব্যবসা বাণিজ্য নাই, জৌলুস নাই। তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক বড় হাট। ভাই, এটা তো ধনিয়া পাতা না, শৈলার পাতা না? ওই বড়ের ভর্তা করে খায়, তরকারিতে খাওয়া যায় না? তরকারিতে খাওয়া যায়। তবে ধনিয়া পাতার চাইতে গন্ধটা একটু ঝাঁঝালো বেশি। এটা কত টাকা বিক্রি হবে আটি? 5 টাকা আটি বিক্রি করতেছেন। শাকও নিয়ে আসছেন, বৈতার শাক। এটা বাছা মনে হচ্ছে একদম ভালো। কত করে বিক্রি করবেন? 30 টাকা কেজি। খুবই সুস্বাদু শাক। 30 টাকা কেজি, কেজি হিসাবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। শীতের ভিতর আপনি ঘেমে গেছেন কি জন্যে? অনেক রোদ উঠে গেছে, শীত প্রায় শেষ বোঝা যাচ্ছে, ঘেমে যাচ্ছে সবাই, আমরাও ঘেমে যাচ্ছি। আলু কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি। এটা কি এই এলাকায় চাষ হয় না বগুড়ার থেকে আনেন? আড়ত থেকে কিনে নিয়ে আসেন আপনারা। 20 টাকা কেজি এইটা। আর এই আলু দুইটা একই দাম, 20 টাকা কেজি। আর টমেটো কত করে দিবেন আজকে? টমেটো আজকে 25 টাকা। এটা ভালোটা একটু দাম বেশি, আর ছোটটার দাম মনে হয় কম, 20 টাকা। আর পেঁয়াজ কত করে দিবেন? পেঁয়াজ 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। মোটামুটি পেঁয়াজের দাম অনেক কম এখনো। ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? অনেক সবজি নিয়ে আসছেন তো বিক্রি করার জন্য? বিক্রি করেন না? সিম কত করে বিক্রি করতেছেন? 20 টাকা 15 টাকা। 15 টাকা 20 টাকা কেজি। আর ধনিয়া পাতার আটি কত? ধনিয়ার পাতা অনেক বড় আটি তো এটা। 4 কেজি আছে। এত ধনিয়া পাতা কে কিনবে একসাথে? বাইকে বাসপানে। হ্যাঁ, ভেঙে ভেঙে বিক্রি করবেন না, ছোট ছোট মুঠ করে? আপনি নেবেন নাই? না, আমি নিব না। আর ওই যে ফুলকি, ওটা রাঁধুনি, ওটা ফুল। হ্যাঁ, পেঁয়াজের ফুল কত করে ওটা? ওটা 5 টাকা। 5 টাকা আটি। আচ্ছা, নেন, ধন্যবাদ। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি চাষ করছিলেন ফুলকপি? ও, আজকে কতটুকু আনছেন? মনে হয় 2-2.5 মণ। জমির কপি শেষ তো মোটামুটি না? মোটামুটি শেষের মতো। খরচ যা করছেন উঠছে কি? এবারকার বছর এবার কেউই ফুলকপির টাকা উঠাতে পারে নাই, লস, অনেক লস। কত করে বিক্রি হচ্ছে আজকে দেশি ফুলকপি? 10 টাকা কেজি না পিস? 10 টাকা। আমার ছোট সাইজ 10 টাকা কেজি বেচতেছে, কেজি হিসেবে বিক্রি করতেছে। আর হলে মনে হয় যে পিস নিলে 2-3 হলে 10 টাকা। ও, 2-3টাতে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, মোটামুটি জানছেন শেষ হয়ে যাবে তো আশা করা যায়? কঠিন ভাই, মনে হয় 8টা পর্যন্ত, তাও ওরা এবার চায় না। আচ্ছা, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। ভাই, এই স্কোয়াশ কত করে দিচ্ছেন? 30 টাকা কি কেজি না পিস? দুই হিসাবেই 30 টাকা। পিসও 30 টাকা। আচ্ছা, আপনি চাষ করছিলেন? 30 টাকা কেজি স্কোয়াশ। টমেটো কত করে দিতে হয়?
সুন্দর সুন্দর গাজর, চমৎকার চেহারা। কত করে বিক্রি করতেছেন ভাই? 20 টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে 20 টাকা। এই এলাকায় চাষ হচ্ছে না বগুড়ার থেকে আনা? না, এটা এলাকার। এলাকারই। আচ্ছা, সালাদ খাওয়ার জন্য তো গাজর লাগবেই। এখন বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে। আচ্ছা আচ্ছা। ভাই এত ছোট ছোট মিষ্টি কুমড়া নিয়ে আসছেন, বড় করেন নাই? কত করে পিস? ও, 30 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া। পাকালেই তো বেশি দাম পাওয়া যায়। পাকান লাগবো না, পাকা দিয়ে। ও আচ্ছা, আস্তে আস্তে তুলতে থাকবেন। ভাই কত করে বিক্রি হচ্ছে পাকাটা? কেজি হিসেবে কত করে কেজি? 20 টাকা কেজি, 20 টাকা কেজি। আমার দাম তো 20 টাকা কেজি, আর কাটা তো 30 টাকা কেজি। ও, কাটা হলে পারে 30 টাকা কেজি, আর সম্পূর্ণ নিলে 20 টাকা কেজি। কোথা থেকে আনেন আপনারা এত মিষ্টি কুমড়া? মহাস্থান, বগুড়া মহস্থান থেকে আনতে হয়। কাঁচা। ও, এটা কাঁচা। ও, হ্যাঁ, কাঁচা দিয়ে দেয়। এই যে নালু 10 টাকা দেশে, নালু 10 টাকা দে। গ্রামে গঞ্জে সব জায়গায় এখন ব্রোকলি পাওয়া যায়, মোটামুটি সবাই খাওয়া শিখে গেছে। কার এটা? এটা আমি তো শিখে দেবো, আমি 8 বছর আবাদ করি। ওই ও, কথা নিয়ে এসে 3 বছর ফালা গেড়ে গেড়ে তো আচ্ছা, আস্তে আস্তে হয়েছে। এখন কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা, 25 টাকা শিখবে, 40 টাকা পিস। 30-40 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে ব্রোকলি। আমি ওটা 25 টাকা হবে। ও, গোবিন্দ ভাই লস হয়, ফুলকপি লস। এই যে নালু 10 টাকা দেশে, নালু 10 টাকা দে। আমার কাছে নিয়ে এলো, তারা দাম মরে গেল বাবা। সরকার আমার দেয়া। বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাটে। বেশ পুরাতন প্রাচীন একটি হাট, বেশ বড় হাট। হাট বসে সপ্তাহে প্রতি সোম এবং বৃহস্পতিবার। আজ সোমবারের হাট। হাট কিন্তু জমজমাট, সকাল থেকে হাঁস মুরগি গরু ছাগল সহ সব কিছুই উঠে গেছে হাটে। ইতিমধ্যে হাটুরেরা আসছেন তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে, এবং যারা বিক্রেতা তারাও চলে আসছেন। একদম জমজমাট হাট যাকে বলে, সবার পদচারণায় হাট একদম মুখরিত। তো বন্ধুরা, আজকে আমরা সলঙ্গা হাট দেখলাম। হাটে কী কী পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সবই জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।